আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় মন্তব্য করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিট দ্য প্রেস এ পলিসি বেসড পলিটিক্স শীর্ষক আলোচনা সভায় তিনি এমন দাবি জানান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার 53 বছরেও রাজতন্ত্রের অবসান হয়নি উল্লেখ করে আগামীতে হবে নিউ জেনারেশন পলিটিক্স। তিনি বলেন, যে আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, দেশ ছাত্র জনতা সেই আকাঙ্ক্ষার দিকেই যাচ্ছে। সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয় দেখেন গতকালকে রাতে কি হয়েছে। এটা কোনোভাবে একটা সাধারণ ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে না। বিল্ডিংয়ে আগুন লাগছে হচ্ছে নাহিদ আর আসিফের রুম পুড়ে গেল। এবং এর আগে সচিব অজয় জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি। অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে, নাহিদ যেটার দায়িত্বে এখন। তো সরকারকে আমি বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য। অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। যারাই অপরাধ করে, নির্বাচনী অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, নির্বাচনে কারচুপির আশ্রয় দিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচার আসা উচিত। কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায়, অন্যায় উৎসাহিত হয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার পাইকগাছা উপজেলায় গদাইপুর ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, পতিত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন ভারতের সেবাদাসী। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে ভারতকে সতর্ক করেন ডক্টর শফিকুর রহমান। কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎই দরপতন, এতে করে চাষিরা পড়েছেন বিপাকে। লবণের দরপতনের জন্য মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছেন লবণ চাষিরা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। শীতের মৌসুমটা হলো লবণ উৎপাদনের সঠিক সময়, তাই কক্সবাজারে শুরু হয়েছে লবণ উৎপাদন প্রক্রিয়া। কিন্তু উৎপাদন শুরুর আগে চাষিদের মাথায় হাত। হঠাৎ মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এখন মন প্রতি 200 থেকে 250 টাকা বেচা কেনা হচ্ছে লবণ, কোথাও কোথাও আবার কমে বিক্রি হচ্ছে লবণ। চাষিরা জানিয়েছেন, 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 থেকে 400 টাকা। মূল হত হইল লবণের যারা নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকার মধ্যে লবণের মিল মালিক হলে জিয়ান সিন্ডিকেট গজি, ইয়ান সিন্ডিকেট বাঙ্গা হোক। মন প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। এখন লবণের দরপতনের জন্য একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছে লবণ চাষের সাথে সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ে লবণের দাম কম হলেও বাজারে প্যাকেট লবণের দাম ঠিকই থেকে গেছে। বাজারে প্রতি কেজি বিভিন্ন ব্র্যান্ডের লবণের দাম প্রতি কেজি 40 থেকে 50 টাকা। বিসিকে লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত লবণের উৎপাদন পরিস্থিতি ভালো রয়েছে। চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এখন যে দামটা পাওয়া যাচ্ছে বা বাজার দর, সেটা নিয়ে আমরা হতাশ না হয়ে চাষিদেরকে উৎসাহ
যাওয়ার চেষ্টা করছি, যাতে তারা, কারণ সামনে দামটা বৃদ্ধি পেলে তখন চাষিদের আর এই লসটা থাকবে না। বিসিকে দেয়া তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের ৬৮,০০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালায় বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দা সংস্থা। তল্লাশির এক পর্যায়ে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মূল্য ২,৬০,০০,০০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে, তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ২ মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। দাবি পূরণে আশ্বাসে ২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। শিল্প পুলিশ জানায় সকাল থেকে শ্রমিকরা গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, 2XL নামের ওই কারখানায় ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। অক্টোবর মাস থেকে তাদের বেতন দেওয়া হচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। পরে বেতন ভাতা পরিশোধের আশ্বাসে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। বান্দরবানের লামা উপজেলায় দুর্বৃত্তদের লাগানো আগুনের সাথে যারাই জড়িত থাকুক সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গঝিরি পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়ি গ্রাম পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। স্থানীয়রা জানায়, তঙ্গঝিরি পাড়ায় এসপি বাগান এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের 18টি পরিবার বসবাস করত। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে পাড়ার সকলেই পার্শ্ববর্তী গির্জায় প্রার্থনায় যান। এ সময় দুর্বৃত্তরা বসত ঘরে আগুন লাগালে 17টি ঘর পুড়ে যায়। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে নিহত আহতদের পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নির্বিচারে গুলি করে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা। তাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। উপজেলা ছাত্র সমন্বয়ক রিফাত হাসান, মোহাম্মদ আবুল হোসেন, হাবিবুর রহমান এতে বক্তব্য রাখেন। আশুলিয়ায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আশুলিয়ার শিমুলিয়া কাছুয়ের যুব সংঘ আয়োজন করে এই টুর্নামেন্টের। ফাইনালে মাহিম ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শিহাব ক্রীড়া চক্র। প্রতিযোগিতার শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।